অঘোষিত তদন্ত এগোনো নিয়ে বলা সম্ভব নয়। আমরা তো চাইবো সবাই গ্রেফতার হয়ে যাক, কিন্তু তদন্ত তো ভাবে হয় না। তদন্ত তথ্য প্রমাণের উপরে হয়। তথ্য প্রমাণ না থাকলে সিবিআই হোক বা এফবিআই হোক কেউ কাউকে অ্যারেস্ট করতে পারবে না। তথ্য প্রমাণই তো এরা রাখেনি, সব তো মিটিয়ে দিয়েছে। সেই জন্য তো আমরা খুব চিন্তিত, আদৌ আসল অপরাধীরা ধরা পড়বে কিনা। তথ্য প্রমাণ না থাকলে তো সিবিআই কি করবে, কিছু করার নেই। যে এলাকায় ক্রাইম হয়েছে সেখানে যদি 1000 জন যদি পা মারিয়ে দেয়, ফুটপ্রিন্ট পাওয়া যায়, জুতোর ছাপ যদি 1000 জনের পাওয়া যায়, সেখানে তথ্য প্রমাণ কিছু থাকে? 4 ডিগ্রি সেন্টিগ্রেডে সিমেন্ট পেসিমেন্ট রক্ষা করার কথা ছিল, রাখেনি, কোনো কিছু তো করেনি। মেয়েটির দেহের চাদর 3 বারের রং পরিবর্তন হয়েছে, সবুজ, লাল, নীল, এক একবার এক একজন বলছে। কি হয়েছে ভগবান জানে। আপনাকে কি ডেকেছে? না না, আমার সাবমিশন টাইম করছি, সাবমিশন আছে। কিসের সাবমিশন? একটাই তো, আমার এলাকায় তো। কি বিষয় আপনাদের? বিষয় তো কিছু বলেনি, আমিও বলেছি। আচ্ছা, সিবিআই আমার সঙ্গে টাইম হয়েছে, কথা হবে সিবিআইতে তো ভাই, আমার সঙ্গে টাইম হচ্ছে, কথা হচ্ছে। আমি টাইম করে কথা আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, যেদিন ঘটনা ঘটেছিল অর্থাৎ 9 তারিখ, সেদিন এই নির্মল ঘোষকে হাসপাতালে একাধিকবার দেখা যায়, সন্দীপ ঘোষের সঙ্গে কথা বলতে দেখা যায়, এমনকি শ্মশানেও তাকে দেখা গিয়েছিল। সেই পানিহাটি তৃণমূল বিধায়ক আজ সিজিও কমপ্লেক্সে। একদম অনুষ্ঠ আমরা দেখতে পাচ্ছি প্রায় 45 মিনিট হয়ে গেছে। নির্মল ঘোষ, পানিহাটির তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি সিবিআই দপ্তরে এসে পৌঁছেছেন এবং তার যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছেন সিবিআই এর গোয়েন্দারা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, কেন তাকে তলব করা হয়েছে? সিবিআই সূত্রের খবর, এতদিন ধরে তদন্ত করে তারা কিন্তু একাধিক সাক্ষীদের বয়ান, এমন কি কিছু ফুটেজ রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে নির্মল ঘোষ সেদিন কিন্তু হাসপাতালে ছিলেন, এই দাবি কিন্তু সিবিআই তরফে করা হচ্ছে। এবং তারা এটাও তদন্ত করতে জানতে পেরেছেন যে নির্মল ঘোষ সেই মর্গের কাছাকাছি ঘোরাঘুরি করছিলেন। এমনকি একাধিক বয়ান রয়েছে যে নির্মল ঘোষ সেদিন কিন্তু সন্দীপ ঘোষের সঙ্গে একটি বৈঠক করেছিলেন এবং সৎকারের সময় যখন দেহ নিয়ে যাওয়া হয় সেখানেও কিন্তু তিনি অ্যাক্টিভ ছিলেন, সক্রিয় ছিলেন। অর্থাৎ পানিহাটির তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, তার এলাকা থেকে অনেকটা দূরে আরজিকর হাসপাতাল, সেখানে তিনি কেন গেছিলেন? তাহলে কি কেউ ডেকেছিল, নাকি কারোর নির্দেশ ছিল, নাকি তিনি সদিচ্ছায় সেখানে পৌঁছে গেছিলেন? এই প্রশ্ন করা হবে। পাশাপাশি তাকে জিজ্ঞেস করা হবে, যেটা সিবিআই সূত্রের খবর, যে সেখানে গিয়ে তিনি কাদের কাদের সঙ্গে দেখা করেছিলেন, কি কথা হয়েছিল তাদের সঙ্গে, এবং তিনি সেখানে গিয়ে কি দেখলেন। তুমি জানো, প্রথম দিনই কিন্তু দ্বিতীয়বার ময়নাতদন্তের একটা দাবি পরিবারের তরফে করা হয়েছিল। তাহলে কিন্তু তড়িঘড়ি কেন সেখান থেকে দেহ বার করা হলো? একাধিক তথ্য রয়েছে, একাধিক প্রশ্ন রয়েছে, যেটা সামনে রেখে কিন্তু ইতিমধ্যেই পানিহাটি তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার বয়ান রেকর্ড করা হচ্ছে।